उम्मी लक़ब हाशमिया मुत्तलबी है, वो मेरा नबी मेरा नबी है। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা পেশার কথা উল্লেখ করেছেন। কয় পেশা? তিনটা পেশা। তো যেহেতু ওই পেশাগুলার, ওই প্রফেশনগুলার কথা পবিত্র কোরআনে আল্লাহ বর্ণনা দিয়েছেন, তাহলে এতটুকুনের মধ্যে আমরা বুঝতে পারি যে পেশাগুলা অনেক গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য বড় দরকারি, সম্মানজনক। একটা পেশা কি? একটা পেশা হচ্ছে কৃষি। আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে এক আয়াতের মধ্যে যতদূর আমার মনে পড়তেছে, আন্নাহনু জারেউন, মানি জারে বলা হয় যারা কৃষি কাজ করে, অর্থাৎ কৃষক। নাহনু মানে আমরা। তো আমরা আল্লাহর সাথে শব্দটা লাগাবো না সম্মানের খাতিরে। আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি কৃষি কাজকে আল্লাহ নিজের সাথে সম্বন্ধ যুক্ত করেছেন। আপনারা বুঝতে পেরেছেন? কৃষি কাজ এটা অসম্ভব গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ এবং আল্লাহর দরবারে মাকবুল একটা কাজ, প্রফেশন। যেই জাতির কাছে কৃষি কাজ অনেক গুরুত্বপূর্ণ হবে, বুঝতে হবে সেই জাতি সামগ্রিকভাবে উন্নতি করেছে। যখন দেখবেন এই গুরুত্বপূর্ণ পেশাগুলা সমাজের মধ্যে ইগনোরড হচ্ছে, সমাজের মধ্যে নিচের দৃষ্টিতে, নিচ দৃষ্টিতে তাকানো হচ্ছে, তো বুঝতে হবে সমাজের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিসের গুরুত্ব দেওয়া হচ্ছে না। আপনারা বুঝতে পেরেছেন? যে কোনো দেশে যদি কৃষি কাজকে গুরুত্ব দেওয়া না হয়, তাহলে বুঝতে হবে সেই দেশের মানুষ গুরুত্বপূর্ণ মানুষগুলাকে গুরুত্ব দিচ্ছে না। সেই দেশে অর্থ সংকট না, সেই দেশে খাদ্য সংকট দেখা দিবে। কেন? কারণ যারা খাদ্যের যোগানদার, আপনি তাদেরকেই আন্ডার এস্টিমেট করছেন অথবা ঠকাচ্ছেন। কৃষককে যখন কোন জাতি ঠকাবে, সেই জাতি পদে পদে খাদ্য সংকটে পড়বে, সেই জাতি পদে পদে লাঞ্ছিত হবে, সেই জাতি পদে পদে খাদ্যের সংকট, আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিয়ে হলো খাদ্য ধ্বংস করবে। কেন? আপনি সেই দেশের গুরুত্বপূর্ণ মানুষগুলাকে গুরুত্ব দেন নাই। যারা সূর্যের হিট গায়ে নিয়ে জমিনের মধ্যে কাজ করে, তারা সেইভাবে সম্মান পাওয়ার যোগ্য যেভাবে ইউনিভার্সিটিতে একজন শিক্ষক সম্মান পায়। ইউনিভার্সিটির শিক্ষক ছাত্র তৈরি করে, আর মাঠের কৃষক পেটের মধ্যে খানা দিয়ে সেই ছাত্রের শক্তির যোগান দেয়। পেটের মধ্যে খাদ্য না পড়লে শক্তি আসবে? আসবে না। পৃথিবী, আমরা যখন ইউরোপ দেশে গেলাম, হাই খোদা, মানে যারা কৃষক তাদেরকে বলে ল্যান্ডলর্ড। কি বলে? ল্যান্ডলর্ড। ও মা রে মা, আপনি গায়ে হাত দিতে পারবেন তাদের? বিশাল বিশাল কোটি বাড়ি তাদের, গাড়ি তাদের। কেন? তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হয়েছে। আপনি আমাদের দেশে এটা বিজয়ের মাস না? বিজয়ের মাস না? বিজয় দিবস এটা পালন করা আমার আল্লাহরও সুন্নত, আমার নবীরও সুন্নত, হযরত মুসা আলাইহিস সালামেরও সুন্নত। কিন্তু যেভাবে আমরা পালন করি সেভাবে না। আমার আল্লাহ বিজয় দিবস পালনের নিয়মও বলছেন সূরা নসরের মধ্যে। সূরা নসরের মধ্যে বিজয় দিবস কেমনে পালন করবেন মনে রাখবেন। বিজয় দিবস আমরা ধাক্কাধাক্কি করে ফুল দেওয়া বিজয় দিবস না। ফুল আমরা অবশ্যই দিব, এটা একটা সম্মান, একটা টোকেন অফ লাভ, টোকেন অফ রেসপেক্ট। এটা সম্মানের একটা ধরন। কিন্তু আমরা যদি স্যুট বুট পরি, কোনই মাইরা মাইরা এটা দিয়ে ঘরে এসে শুয়ে যায়, তো আপনি তো আমার ভাইগুলোর জন্য ফিলিংস দেখাইলেন না, যারা এই দেশের জন্য রক্ত দিয়েছে, সর্বোচ্চ ত্যাগ করেছে। তারা আমাদের কাছে সর্বোচ্চ সম্মানের পাত্র, সে যেই হোক। যারাই আমাদের দেশের জন্য রক্ত দিয়েছে তাদেরকে আমরা সর্বোচ্চ সম্মান করতে হবে। আপনারা বুঝতে পেরেছেন? তো আপনি বাসায় এসে শুয়ে গেলেন, আপনারা ঈদে মিলাদুন নবী করবেন সামনে বিজয় দিবসের মধ্যে শহীদদের ইসালে সোয়াবের জন্য, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? কারণ আপনি এখন হয়তো বুঝতেছেন না,
স্বাধীনতা একটা জাতির জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমি এই কথা বলছি এই কারণে, পাকিস্তানিদের সাথে আমরা কশিন কালেও থাকতে পারতাম না, কশিন কালেও না। আপনি আমাকে বুঝাইতে হবে না, আপনার অভিজ্ঞতা। আমি 2000 থেকে 2023, 22-23 তো দেশে আছি, 21 পর্যন্ত, 2000 থেকে 2021 বছরের অভিজ্ঞতা। আমি তাদেরকে ভিতর বাইরে থেকে চিনি, তারা কি জিনিস আপনারা বুঝতে পেরেছেন। পাকিস্তানে করাচির মানুষ ভদ্র, করাচির মানুষকে পাকিস্তানি যারা পাঞ্জাবি এরা পাকিস্তানি মনে করে না, যেভাবে আমাদেরকে মনে করতো না। আপনারা বুঝতে পেরেছেন। পশতুদেরকে তারা পাকিস্তানি মনে করেন, এই পাঞ্জাবিগুলা যাদের কারণে এতগুলা রক্তপাত হয়েছে। পাঞ্জাবিগুলা পশতুর মানুষকে পাকিস্তানি মনে করে না, করাচির মানুষকে পাকিস্তানি মনে করে না, মনে হয় যেন তারা বাইরের লোক। সেই পরিমাণ আন্ডারস্টিমেট করে তারা। এখনো তারা মনে করে আমরা গাদ্দার। তারা তাদের জাতিকে বুঝিয়েছে আমরা হিন্দুদের সাথে মিলে তাদের সাথে গাদ্দারি করেছি। পাকিস্তানের রাষ্ট্রদূত আজ বেশ কিছুদিন আগের কথা, উনি আমাকে বলতেছেন যে স্বাভাবিকভাবে আপনি যেহেতু পাকিস্তানের আন্ডারে, তো স্বাভাবিক আপনি তো উর্দুতেই কথা বলবেন, বাংলাতে কেন বলবেন? দেখছেন নি অবস্থা। হ্যালো, আপনাকে আমি আন্ডারে এই কথা কে বললো? তো আমি যদি একই কথা আপনাকে বলি, কিরকম? আলম, আপনি যেহেতু আমার আন্ডারে, তো আপনার তো উচিত বাংলা বলা, আপনি উর্দু বলবেন কেন? আমি তো আপনার মতো করে আমিও বলতে পারি যে আপনি আমার আন্ডারে, তো আপনি আমার আন্ডারে হইলে আপনিও তো বাংলায় বলবেন, উর্দু বলবেন কেন? আপনারা কে বলছে আন্ডারে আর উপরে? দুই ভাই সমান সমান ভাগ, সমান সমান। 1 ঘন্টা তুমি পাইলে 1 ঘন্টা আমি। এখানে উপর নিচ নাই, এখানে উপর নিচ নাই। তারা মনে করে তারা শাসক শ্রেণী না, এখানে কেউ শাসক শ্রেণী না। 2 জন মিলে ভাগাভাগিতে শাসন। আপনি হয়ে গেছেন কি শাসক থেকে শোষক। জাতি শোষণকে মেনে নেয় না। আপনি শোষণ করতে পারবেন কতদিন? ফেরাউনও করেছে অনেকদিন। সূরা কসসের মধ্যে যদি আপনি পড়েন, সূরা কসসের শুরু থেকে 6 নম্বর আয়াত পর্যন্ত পুরো শোষণ আল্লাহ তুলে ধরেছেন। মানুষ শাসন মেনে নেয়, মানুষ কখনো শোষণ মেনে নেয় না। শোষণ করে আপনি বেশি দিন টিকে থাকতে পারবেন না। 10 বছর, 20 বছর, অনেকে 40 বছর পর্যন্ত টিকেছে, লাভ নাই। মানুষের ভিতর থেকে রাগ যখন সব একসাথে হয়, পাকিস্তানি আর্মি টিকতে ওরা মনে করেছিল আর্মি দাঁড় করাই দিলে বাঙালি আর কোন পুকুরের মাছ। ফেরাউনও মনে করেছিল আমি বড় ফেরাউন, মুসা আর কোন পুকুরের মাছ, গরিব গুড়া বানিয়ে মুসা কি করবে। ইয়েজিদও মনে করেছিল কারবালার প্রান্তরে ইমাম হুসাইনকে শহীদ করে দিলে কেন মায়ের ছেলে আর কথাও বলবে না। প্রত্যেকের ভিতরে ভীতির সঞ্চার হবে যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি শাহাদাত বরণ করতে পারে, তো আমরা আর কোন পুকুরের মাছ। ইয়েজিদ পিছনের ইতিহাস ভুলে গেছে, ফেরাউনও পিছনের ইতিহাস ভুলে গেছে যে জাতির আল্লাহর কিছু ওলি থাকে, মুমিন থাকে, মর্দে হক থাকে। তারা যখন আল্লাহর দরবারে দোয়া করে আরশ পর্যন্ত হেলে তাদের দোয়ার কারণে। আপনারা বুঝতে পেরেছেন? আপনি উ করে যাবেন, উ করে আসবেন। মৌলবী বলে ফেরাউন কি বলছিল? মুসা ভালো করে কথা বলতে পারে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসা আমার ঘরে পালিত হয়েছে, ওই মুসা না। আমার আল্লাহ মুসা হারুন আলাইহিস সালামকে নিয়ে দুর্বল বনি ইসরাইলকে দাঁড় করিয়ে দিয়েছে। আমরা বাঙালিরও দাঁড়িয়েছি। ফেরাউনের ফেরাউনত্ব নিয়ে তার অহংকারের শেষ নাই। যুদ্ধ করব, বুদ্ধ বলছে না ইউনাইটেড নেশনের মধ্যে কাগজ ছিঁড়ে, লেট মি ফাইট, আই গোনা ফাইট। ওরে বাপ রে বাপ, লেট মি ফাইট। আমরা এখানে ঘাস কাটি, 7 কোটি মানুষ। আপনারা বুঝতে পেরেছেন? সেই আল্লাহর কহর গজব বদদুয়া যে পড়েছে, আজকের দিন পর্যন্ত তারা বদদুয়ার টানতেছে। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং আমরাও বদদুয়া নেব না, আমরাও বদদুয়া নেব না। ফেরাউন বেঁধে রাখতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস ইসলামকে শেষ পর্যন্ত বিজয় দান করেছে। এই মুসা আলাইহিস ইসলাম এবং মুসা আলাইহিস ইসলামের কওম সেই থেকে 10ই মুহররম রোজা পালনের মাধ্যমে বিজয় দিবস উদযাপন করত। আমার নবী যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করেন, মদিনা শরীফের মধ্যে আমার নবী দেখেন ইহুদিরা রোজা রাখে, ওই দিনকে ঈদ হিসেবে পালন করে। আমার নবী জিজ্ঞেস করেছিলেন, মা হাজা, এটা কি জিনিস? হুজুর, এই দিন আমাদেরকে আল্লাহ ফেরাউনের আযাব থেকে, ওই দুশমন থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করেছেন। সেই মুক্তির শুকরিয়া স্বরূপ হযরতে মুসা রোজা রেখেছেন।
আমরাও রোজা রাখি। তাইলে বিজয় দিবস পালন করা কার সুন্নত হইল? এখন মুসা আলাইহিস সালামের হয় নাই? এটার উপর ভিত্তি করে আমার নবী বলছেন মুসা আলাইহিস সালাম যদি রেখে থাকে তাহলে আমার অধিকার বেশি, আমিও রোজা রাখতেছি। উনি সাহাবায়ে কেরামকে বলেছেন রোজা রাখার জন্য 10ই মুহররম, তাহলে আমার নবীরও সুন্নত হয় নাই? দুই সুন্নত একসাথে হয়ে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু পালন কেমনে করবে? আমাদের এখান থেকে সবকিছুর মধ্যে আনুষ্ঠানিকতা চলে গেছে, আমাদের ছেলেদের মধ্যে কোনো খবরই নাই। এই দিন তো আমাদের ভিতর থেকে ফিলিংস এর সাথে পালন করতে হবে, এবং আমাদের প্রত্যেকটা ছেলে জানতে হবে এখানে কোন পরিবার কি ধরনের স্যাক্রিফাইস করেছে। কত হাজার পরিবার আছে যারা ডুকরে কাঁদে, বাবা হারিয়েছেন, কেউ ভাই হারিয়েছেন, কিন্তু আমরা যদি সকলের ফিলিংস একসাথে না হয় তো তাদের বদদুয়া পড়বে না কি কারণে করলাম এই কাজ। বুঝতে পেরেছেন? বস আমরা একটু টিভি সিনেমার মধ্যে, আমাদের তো এখন ক্যামেরা দরকার, শুধু একটা ছবি। আপনারা বুঝতে পেরেছেন? সব কিছুর মধ্যে আনুষ্ঠানিকতা, লোক দেখানি, মুনাফিকি ঢুকে গেছে, সেই কারণে বরকত চলে যাচ্ছে। আমরা পালন কিভাবে করব? আমার আল্লাহ বলছেন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন হাবিব আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয়, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয়, সূরা নসরকে নসরও বলে, ফাতহ বলে, বিজয় আসবে, আপনি নিজের চোখে দেখবেন হাবিব, আপনার চক্ষু শীতল হয়ে যাবে। আপনি দেখবেন দলে দলে লোক ইসলাম প্রচার করে, ইসলামের মধ্যে ঢুকছে, ইসলাম কবুল করছে। 13 বছরের তাবলীগ মক্কার জমিনের মধ্যে 450-500 লোক ইসলাম কবুল করেছে। 13 বছরে দিন রাত পরিশ্রমের ফসল। 10 বছরে মদিনা শরীফের মধ্যে 87টা ছোট বড় যুদ্ধ আমার নবী মাথার গাম পায়ে ফেলেছে উম্মতের জন্য। আমার নবী 60 বছর বয়সে বুড়ো মানুষের মতো হয়ে গেছে। হযরত আয়েশা সিদ্দিকা বলছেন আমার নবীর উম্মত আমার নবীকে দুর্বল করে ফেলেছে। আমার নবী 60 বছরের আমার 60 বছরের বয়স কতটুকু? আমার নবী দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়তে পারতেন না। এই ভাগ্য। আমার আল্লাহ বলছেন হাবিব আমি আপনার চোখ শীতল করে দেব, আপনি নিজের চোখে দেখবেন মানুষ কিভাবে দলে দলে ইসলামে ঢুকে। আমার নবী বিদায় হজ্জের ভাষণে যখন ইয়া আইয়ুহান নাস ঘোষণা করছে, তখন আরাফার ময়দানে লক্ষাধিক সাহাবী লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলছে। আমার নবীর চোখ শীতল হয়ে যায় নাই? কোথায় 550, কোথায় লক্ষাধিক সাহাবী? আমার নবী আরাফার ময়দানে যখন আমার নবী পৃথিবীকে নতুন একটা ওয়ার্ল্ড অর্ডার ঘোষণা করতেছেন, a new world order announced or declared by the holy prophet sallallahu alaihi wasallam, এটা একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার ছিল। বর্তমানে আমেরিকান ওয়ার্ল্ড অর্ডার, এর পূর্বে রোমান ওয়ার্ল্ড অর্ডার, এর মাঝখানে আমার নবী নতুন ওয়ার্ল্ড অর্ডার ঘোষণা করছে যে আমার সময়কালে কোনো জুলুম হবে না, আমার সময়কালে কোনো জুলুম হবে না, আমার সময়কালে নারীদেরকে এই অধিকার দিতে হবে, শিশুদেরকে এই অধিকার দিতে হবে, শ্রমিকদেরকে এই অধিকার দিতে হবে। আমার নবী একেবারে কাটাছাড়া করে স্পষ্টভাবে পুরো পৃথিবীকে অ্যাড্রেস করেছেন ইয়া আইয়ুহান নাস বলে। আমার নবী সাহাবায়ে কেরামকে আইয়ুহাল্লাযিনা আমানু বলে বলেন নাই, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ। আজীব বিষয় না? কোত্থেকে কোথায়। এখন আমার নবীকে বলছেন ফাসাব্বিহ, স্বাধীনতা তো অর্জন হয়ে গেছে, বিজয় দিবসও চলে এসেছে, তো বিজয় দিবস উদযাপন কি করে হবে? তো ফাসাব্বিহ তাসবিহর মাধ্যমে, বিহামদে রাব্বিকা, আল্লাহর তাসবিহ, আল্লাহর প্রশংসা এবং আল্লাহর দরবারে ইস্তেগফারের মাধ্যমে বিজয় দিবস উদযাপিত হবে। কেন মাওলা? তো কারণ একটা হচ্ছে বিজয় অর্জন করা, আর একটা হচ্ছে বিজয়কে ধরে রাখা। দুইটা দুই জিনিস। অর্জন করা অনেক সহজ, কিন্তু সেটাকে রক্ষা করা অনেক কঠিন। অর্জন করা অনেক সহজ বস যুদ্ধের ময়দানে। সেই কারণে যুদ্ধের ময়দানে যেই যুদ্ধ করে আপনি বিজয় অর্জন করেন সেই যুদ্ধকে বলে জিহাদে আসগর। কি বলে? জিহাদে আসগর, ছোট জিহাদ। আর সামগ্রিক জীবনের মধ্যে
যেই জিহাদের মাধ্যমে স্বাধীনতাকে রক্ষা করেন সেটাকে বলে জিহাদে আকবর, বড় জিহাদ। তাইলে জিহাদে আসগর কোনটা? বদরের প্রান্তরে আমার নবীর সাহাবায়ে কেরাম ওই কুরাইশ কাফেরদের দুশমনদের সাথে তালোয়ার দিয়ে যে যুদ্ধ করেছেন সেটা জিহাদে আসগর। আমাদের ভাইরা, আমাদের মুরব্বিয়ানে কেরাম যারা পাক হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে আমাদের স্বাধীনতা দান করেছে, এটাকে বলে জিহাদে আসগর, ছোট জিহাদ। এবার এটা রক্ষা করা পরবর্তী প্রজন্মের দায়িত্ব। রক্ষা কিভাবে করতে হবে? রক্ষা করতে হলে আমার প্রত্যেকটা ভাইয়ের ঘরে তার অধিকার, তার মানবিক মূল্যবোধ সবকিছু আমাদেরকে নিশ্চিত করতে হবে, ঠিক না? এবার আমি সরকারের দিকে তাকাই থাকতে পারবো? আপনার কাছে যেহেতু আমার গ্রামের মধ্যে 50-60 ঘর আছে, আমার টাকা আছে, তো আমি ইচ্ছে করলে অনেক কাজ করতে পারি। আমরা সবকিছু বন্ধ করে দিয়েছি, শুধু ব্যাংক ব্যালেন্স বানাইতেছি, যার 1 কোটি আরো 10 কোটি করতেছে। একবার চিন্তা করে না যে আমি কত টাকা নিয়ে পৃথিবী ছেড়ে যাব। একটা জিনিস চিন্তা করবেন, আমরা পৃথিবী থেকে যাওয়ার সময় ফুটপ্রিন্ট যদি রেখে যেতে না পারি, মানে আমি যে এখানে এসেছিলাম, আমার নামে এক ব্যক্তি চলে গেছে, আমি যদি কোনো চিহ্ন রেখে যেতে না পারি, তো আইসাও লাভ কি, গিয়েও লাভ কি? আপনি বলতেছেন আমার বাড়িতে, ধরেন আমি বহুত বড় ডক্টর, ঢাকা ইউনিভার্সিটির চ্যান্সেলর, ঠিক আছে, বাড়িঘরও আসি না, এলিট হয়ে গেছি না? কি হয়ে গেছি? এলিট। এটা কালে বদ্রে দেখবো, ঘটনায় ঘটনায় আসে না, ঠিক আছে? আবার একই গ্রামের এক ব্যক্তি মাটির ব্যবসা করে। কিসের ব্যবসা? মাটি। তো মাটির ব্যবসা করে বিদায় উনি তো ছোট লোক, ঠিক না? এখন আমি যদি ফুটপ্রিন্ট, চিহ্ন রেখে যেতে না পারি মানবতার জন্য, চ্যান্সেলর সাহেবও মারা গেলেন, মাটি কাটেন উনিও মারা গেলেন, দুইজনের টাকা একই ব্যাংকে রেখেছেন, বলেন তো দেখি দুইজনে কি রেখে গেছে? টাকা। তো দুইজনে তো ভাই একই টাকা, 1000 টাকার নোট আপনিও রেখে গেলেন, 1000 টাকার নোট মাটি ব্যবসায়ীও রেখে গেলেন, তো দুইজনের মধ্যে ফারাক কি হইলো? আপনারা আমার কথাটা বুঝতে পারতেছেন? ফারাক হয় নাই। সুন্দর হয়তো কোনটা? আল্লাহ যেহেতু আপনাকে বড় করেছেন, যেই জায়গা থেকে উঠে বড় হয়েছেন সেই জায়গায় ফেরত আসেন, ফেরত এসে সেই জায়গাকে উন্নত করেন, সেই জায়গার গরিব বুড়াবা দেখেন, সেই জায়গার ডিমান্ড বড় বোঝার চেষ্টা করেন। যাকে আল্লাহ যতটুকুন সামর্থ্য দিয়েছে সেই যেন ততটুকুন সামর্থ্য কাজে লাগিয়ে যার যার এলাকাকে উন্নত করে। আপনারা বুঝতে পেরেছেন? পুরা এলাকার মধ্যে অনেক গরিব গোরাবা থাকে, হাহাকার অবস্থার মধ্যে থাকে, কারো আইনি সহায়তা দরকার হয়, কারো টাকা পয়সার দরকার হয়। আপনি যদি ওখানে গিয়ে বসে থাকেন, মারা যাওয়ার পরে কিন্তু থেকে যাবে টাকা, আপনিও টাকা রাইখা গেলেন, ওই ভদ্রলোকও টাকা রাইখা গেল, তো দুইজনের মধ্যে কোনো ফারাক হয়েছে? ফারাক হয় নাই। আসল মানুষকে, যে ব্যক্তি চলে গেছে কিন্তু চিহ্ন রেখে গেছে, জেনারেশন টু জেনারেশন মানুষ স্মরণ করতেছে, সেই ব্যক্তি সাকসেসফুল। আজকে বাসায় গিয়ে আমরা সবাই চিন্তা করব আমি কোনো চিহ্ন রেখে যেতে পারতেছি কিনা, যেই জিনিসগুলো জাতিকে স্মরণ করিয়ে দেবে আমি বলে এক ব্যক্তি পৃথিবীতে ছিল। প্রত্যেকে যার যার অবস্থান থেকে মনে রাখবেন, আজকে অনেক মানুষ আমাকে শুনতেছে, অনেক মানুষ মহব্বত করতেছে, কিছুক্ষণ পরে আমি দুনিয়া থেকে চলে গেলাম, ওই পানিতে মাছ গুলানি দিল, এরপরে পানি আবার সমান হয়ে গেল, কোনো লাভ আছে? লাভ নাই। সুতরাং যার যার অবস্থান থেকে আমরা যদি এই চেষ্টাগুলা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর করম করবেন, দয়া করবেন, আমাদের দিল থেকে অশান্তিও দূরীভূত করবেন। আমি আপনাদেরকে বলছি কি, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তো কি করতে হবে? তো ওনারা জিহাদে আসগর করে গেছেন, আমাকে জিহাদে আকবর করতে হবে। জিহাদে আকবর বাদে স্বাধীনতা রক্ষা হয় না। আমার নবীকে আল্লাহ বিজয় দান করেছেন, এই বিজয়কে রক্ষা করার জন্য আমার নবীকে আল্লাহ বলছেন, হাবিব আপনার সুপারিশ বাদে বিজয় রক্ষা হবে না। তো আমার নবীর সুপারিশ কিভাবে হবে? আপনার ইস্তেগফারের মাধ্যমে। কিসের ইস্তেগফার? উম্মতের জন্য ক্ষমা চাওয়ার মাধ্যমে, উম্মতের জন্য ক্ষমা চাওয়ার মাধ্যমে। তো আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছে, আল্লাহ জমিনের মধ্যে 2টা আমিন রেখেছেন, যেই আমি আমানতের কারণে, যেই নিরাপত্তার কারণে আমাদের উপর আল্লাহর আযাব এখনো আসে নাই। নতুবা আপনি যদি পবিত্র কোরআন পড়েন, মুসা আলাইহিস সালামের উম্মত কি কাজ করেছে, কোন আযাব এসেছে, ঈসা আলাইহিস সালামের উম্মত কি কাজ করেছে, কোন আযাব এসেছে,
হযরতে আদম থেকে ঈসা পর্যন্ত আপনি যদি গবেষণা করেন দেখবেন তারা যেই কাজ করার কারণে আল্লাহর গজবের শিকার হয়েছে এমন প্রত্যেক কাজ আমাদের জীবনে আছে, আমাদের জীবনে আছে। মিথ্যা আমরা বলি, মানুষকে ধোঁকা আমরা দেই, প্রতারণা আমরা করি, প্রত্যেকের মুখে মুখোশ লাগানো। আমরা আসলে কি কেউ কিন্তু জানে না, কেউ জানে না। আমাদের কথা অনেক সুন্দর, আমাদের কথাগুলো অনেক সুন্দর, কিন্তু ভিতর থেকে আজকে গতকালকে বোধহয় আমাদের এক ছেলের একটা ভিডিও দেখলাম, দেখে আমার ইচ্ছে করতেছে সব ছেড়ে দূরে কোথাও চলে যায়। এক ভদ্রলোক, উনি হয়তো সচিব বা এই ধরনের কিছু একটা হবেন, উনি শিক্ষকদেরকে বলতেছেন, প্রধান শিক্ষক, আমি জানি না কতটুকু শুদ্ধ কতটুকু অশুদ্ধ, আল্লাহ পাক ভালো জানেন, জাস্ট আমি এমনিতে একটা এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে বলতেছি। প্রধান শিক্ষক সিনায় হাত দিয়ে বলতে পারতেছেন আমি দুর্নীতি মুক্ত। দুর্নীতি মুক্ত হওয়া কি অনেক কঠিন কাজ? মানে উনি বলতে চাচ্ছেন সহকারী শিক্ষক সে দুর্নীতি মুক্ত, কারণ উনি সুযোগ পান নাই। উনি কি সুযোগ পান নাই? সুযোগ পাইলে আমিও কাজ করে দিতাম। আমরা জাতি হিসেবে বাচ্চার দুধে মিশ্রণ সহ আপনি কোন একটা রেস্টুরেন্টে যান, মানুষের বেগাইরতির একটা সীমা থাকে। কিসের বলছি? বেগাইরতির, বেহায়া হওয়ার একটা সীমা থাকে। মানুষ এত বেহায়া হয়, আপনি টাকা নিচ্ছেন না, একটা বাংলাদেশের রেস্টুরেন্ট গুলাতে যেই পরিমাণ টাকা নেয় আমেরিকান রেস্টুরেন্টও সেই পরিমাণ টাকা নেওয়া হয় না, ইংল্যান্ডের রেস্টুরেন্টও সেই পরিমাণ টাকা নেয় না। আপনি 4টা জিনিস খাওয়াইয়া যত পরিমাণ টাকা নেন, কিন্তু এরপর আপনি ভালো জিনিসটা খাওয়াইতেছেন না, এরপরে বের হয়ে সরকার খারাপ। আপনি বুঝতে পেরেছেন? আমরা, কারণ আমি প্রত্যেক ব্যক্তি, আমি সহ, আবার আপনি আমাকে এখান থেকে আমি কোন বুজুর্গ, আমিও তো পার্ট এন্ড পার্সেল অফ দিস সোসাইটি। আমি একই রকম, কারণ একই সোসাইটি থেকে আমি বড় হচ্ছি। আমি যখন এই সোসাইটিতে বড় হচ্ছি 7-8 বছর থেকে, আমি এই সোসাইটিতে দেখেছি আমাদের পরিবারের, আমাদের এই পরিবেশের মধ্যে মিথ্যা কথা আছে, গালিগালাজ আছে, হাঁটুর উপরে পাঞ্জাবি এই কাপড় তুলে হাঁটা আছে। এগুলো আমি সব শিখতেছি না, সব শিখতেছি না। 13 বছর পর থেকে আমার মুখ দিয়ে গালি জারি হয়ে গেছে, গালি জারি হয়ে গেছে। আমিও বুঝে ফেলেছি মিথ্যা কেমনে বলে, আমিও বুঝে ফেলেছি প্রতারণা কেমনে করে। স্বাভাবিকভাবে পরিবেশ যখন সৃষ্টি হয়, সোহবা বলে না, সোহবত বলেন না, সঙ্গ একটা পরিবেশের নাম, সঙ্গ একটা পরিবেশের নাম। আমার নবী, হায় হায় হায়, মক্কা শরীফের মধ্যে মানুষ কথার আগে মারামারি করত, কথার আগে মারামারি করত, কথায় কথায় যুদ্ধ করত। মানুষ অশ্লীল ছিল, কেউ কাউকে পরোয়া করত না। সেই সমাজের মধ্যে আমার নবী একেবারে সূর্যের মতো জ্বলতো, চরিত্রের কারণে, ভদ্রতার কারণে, উদারতার কারণে, লজ্জার কারণে। যেই সমাজের মানুষ রাস্তার মাঝখানে কাপড়কে একেবারে জমিনের সাথে লেসরাইয়া, যেই সমাজের মানুষ অহংকার করে চলতো, সেই সমাজের মধ্যে আমার নবী গিরার উপরে কাপড় পরে মানুষকে দেখিয়েছে অহংকারের কোনো জায়গা রাস্তায় নাই। দূর দূরান্ত থেকে মানুষ দেখলে মানুষ রিল্যাক্সড হয়ে যেত আমার নবীকে। সেই নবীর উম্মত আমরা। আমাদের কথার মধ্যে গালাগালি, না ভদ্রতা, প্রতারণা, আমরা সামগ্রিকভাবে একটা অরাজক একটা জালের মধ্যে আবৃত হয়ে যাচ্ছি। আপনারা বুঝতে পেরেছেন? অথচ মৃত্যু, আমরা দিনের পর দিন মৃত্যুর দিকে চলে যাচ্ছি। আমার আল্লাহ আমাদেরকে বলছেন, বান্দা আসার আগে তওবা করে আসিস। খবরদার, আমি কলবে সালিম যেটা তোমাদেরকে দিয়েছি, আমি যে পরিষ্কার হৃদয় তোমাদেরকে দান করেছি, সেটা কিন্তু আমাকে ফেরত দিতে হবে। কলবে সালিম আমাকে ফেরত দিতে হবে। আমি ডিফেক্টিভ কলব নিব না, আমি ময়লা যুক্ত হৃদয় নেব না। যেভাবে আমি দিয়েছি সেভাবে আমাকে ফেরত দিতে হবে। কিন্তু আফসোসের বিষয়, অথচ একটা জাতির জন্য সততা, ন্যায়পরায়ণতা, ভদ্রতা, নম্রতা, সহযোগিতা, কি বলেছি? একটা জাতির জন্য সততা, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, ভদ্রতা, উদারতা, সহযোগিতা, সহনশীলতা একটা জাতির জন্য ফরজে আইন। কেন? কারণ আমি আপনাকে কবরের আযাবের জন্য বলছি না, আমি আপনাকে দুনিয়ার শান্তির জন্য বলছি। মনে রাখবেন, বিল্ডিং, পাকা রাস্তা, ইলেকট্রিসিটি, এসি, যত মডার্ন ফ্যাসিলিটিস আছে, এটা একটা জাতির জন্য শান্তির জন্য প্রয়োজন, জাতির অস্তিত্বের জন্য প্রয়োজন না। জাতির অস্তিত্বের জন্য, সভ্যতার জন্য
প্রয়োজন সেই জাতি কতটুকুন শিক্ষিত এবং কতটুকুন সহনশীল এবং সৎ, এগুলা হচ্ছে জাতির আসল পরিচয়। ধর্মের কাজ কি? আপনি মনে করছেন ও মৌলবী কি বললেন, মৌলবী জাতিকে সভ্য করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় যতটুকুন অবদান রাখে তার চেয়ে কোটি গুণ বেশি অবদান মসজিদের মিম্বার এবং খানেকার এবং মাদ্রাসা। আপনারা বুঝতে পেরেছেন? মসজিদের মিম্বর, খানেকা এবং মাদ্রাসা একটা জাতির সভ্যতার জন্য। সত্যবাদিতা, উদারতা, সহনশীলতা, ন্যায়পরায়ণতা, এটা আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিখাবে না, এটা আপনাকে কোনো কলেজ বিশ্ববিদ্যালয় শিখাবে না, এটা ম্যাথের বিষয় না, কেমিস্ট্রির বিষয় না, ফিলোসফির বিষয় না, এটা কোনো সাবজেক্টের সেকুলার সাবজেক্টের বিষয় না, এটা ধর্মের বিষয়। আমার নবীর কাছে আসতে বলবে বেটা সত্যবাদী হইতে হবে। আমার নবী বলছেন 4 খাসলত যার ভিতরে আছে সে নিরেট মুনাফিক। মুনাফিকান খালেসা কে? তো যে ব্যক্তি কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে। আমরা সবাই কেউ ডান বাম না দেখি, সবাই নিজের দিকে নিজে তাকায় আমাদের কাছে এই গুণ আছে কিনা। আমাদের যিনি মুনিব, আমাদের যিনি মাওলা, আমাদের যিনি আকা, আমাদের যিনি মাহবুব, আমাদের যিনি অভিভাবক, উনি বলছেন এই 4টা জিনিস যার ভিতরে আছে বেটা, আপনারা আমার নবীর ওই কথাগুলো হৃদয়ের কান দিয়ে শোনার চেষ্টা করেন। মনে করেন সবাই আমার নবীর মজলিসে বসা, আমার নবী আমাদেরকে এই হাদিসটা শোনাচ্ছেন। বেটা 4টা বিষয় যার ভিতরে আছে, কানা মুনাফিকান খালেসা, বসে নিরেট মুনাফিক। কি? কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, ঝগড়া হলে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে, রাস্তায় বের হনো যায় না গালিগালাজের কারণে। এরপর কি? তুমি না খানা, আর কোন আমানত রাখলে আমানতের খেয়ানত করে। দেখেন তো দেখি এই 4টা জিনিস আমরা পুরো সোসাইটির মধ্যে মিলাইয়া দেখি। সবাই এমনিতে আমরা কাপড় চোপড় পরে, দেখছেন না কত ভালো লাগতেছে কাপড় চোপড় পরে হাঁটা। শরীরের উপর কাপড় চোপড় যেমন শরীরের সৌন্দর্য বাড়ায়, ইমানের উপরে যখন সততা সত্যবাদিতার চাদর থাকে তখন ইমানের সৌন্দর্য বাড়ে, ইমানের সৌন্দর্য বাড়ে। ইমান ইসলাম ছাড়া কোন রাষ্ট্রের মধ্যে কখনো শান্তি প্রতিষ্ঠা হতে পারে না। আপনারা কখনো মনে করবেন না যে ধর্ম দিন এগুলাই আধুনিক দুনিয়ার মধ্যে কোনো প্রয়োজন নাই। এই ভুল করিয়েন না। আমেরিকা ওই ভুল করে দুঃখে পড়ে গেছে, ইংল্যান্ড ওই ভুল করে দুঃখে পড়ে গেছে, ইউরোপ ওই ভুল করে দুঃখে পড়ে গেছে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি ওই বন্ধ হয়ে গেছে। ক্রাইম আনকন্ট্রোলেবল, ড্রাগ ডিলিং আনকন্ট্রোলেবল, ইফটিজিং আনকন্ট্রোলেবল। কেন? একটা সোসাইটির মধ্যে যখন বিয়ে ভেঙে যায় সেই সোসাইটি অরাজকপূর্ণ হওয়ার জন্য এই জিনিসটাই যথেষ্ট। আপনি কি মনে করেন শুধু বার্গার খেয়ে জীবন ধারণ করতে পারবেন? দিয়েছেন আর একটা মহব্বত এশক দিয়েছেন, আর একটা ভিতরে পেট দিয়েছেন, পেটের মধ্যে খাদ্য শক্তি সঞ্চার হয়, সিনার ভিতরে পেটের খাদ্য, এটা পেটের ক্ষুধা নিবারণ করেছে। মানুষ আরো কিছুর জন্য ক্ষুধার্ত হয়। কিসের জন্য? মানুষ মহব্বত চায়, মানুষ সঙ্গ চায়, মায়ের সঙ্গ, বাবার সঙ্গ, একটা পর্যায়ে স্ত্রীর সঙ্গ, একটা পর্যায়ে ছেলে মেয়ে, একটা পর্যায়ে নাতি নাতনি। আপনি ছেলে মেয়ে নাতি নাতি একটা পর্যায়ে, এটা মানুষ আস্তে আস্তে ডেভেলপ করে। প্রথমে মানুষের দৃষ্টি মাল ও দৌলতের দিকে যায় না, প্রথমে মানুষের দৃষ্টি যায় তার অপোজিটের প্রতি। আপনারা বুঝতে পেরেছেন তো আমি কি বলতে চাচ্ছি? অপোজিটের প্রতি, অতঃপর মাল ও দৌলতের প্রতি, অতঃপর সন্তান সন্ততির প্রতি। এটা মানুষের ন্যাচারাল ডিমান্ড। আপনি এই ডিমান্ডগুলো যদি ফুলফিল না করেন তাইলে মানুষের সমাজে আপনি শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। এগুলো প্রতিষ্ঠা করলেন কিন্তু মানুষের সমাজে গণতন্ত্র নাই, মানুষের সমাজে ডিক্টেটরশিপ। যেভাবে ডিক্টেটরশিপকে আমরা কি বলবো? ফেরাউনি। ডিক্টেটরশিপকে আমরা বলবো ইয়েজিদি। ডিক্টেটরশিপকে আমরা বলবো বুট্টু। কি বলবো? বুট্টুর চিহ্ন না? হ্যাঁ হ্যাঁ, they are the representative of dictatorship। বুঝতে পেরেছেন? এগুলা দিয়ে আবার আপনি জাতির মনে শান্তি প্রতিষ্ঠা করতে পারেন। এটা মানুষ, মানুষ কি চায়? অধিকার চায়, মানুষ সম্মান চায়, মানুষ শ্রদ্ধা চায়, মানুষের কিছু বেসিক ডিমান্ড থাকে। এগুলা বাদ দিয়েও আবার মানুষকে আপনি শান্তি দিতে পারবেন না। মানুষকে আপনি পেটে খাউন দিয়েছেন, খেয়ে বসে আছে। মানুষকে আপনি সমুদ্রে নিয়ে গেছেন, দেখে বলতেছে মার তো মন ভালো গিয়া কে অনরফ হয়তো বাদ খাবাই দিন মন ভালো হতে না, বাদ তো এক জায়গা, কিন্তু অনারিয়ান দেখাই কিন্তু খুব সুন্দর হারা অন্তর শান্তি। এরপরে ঘরে এসে বলতেছে মাশাআল্লাহ, স্ত্রীকে বলতেছে আপনার তোমার ছেলে আজকে এমন জায়গায় নিয়ে গেছে, দারুণ জায়গা, দেখে আমার মন ভালো হয়ে গেছে। এটা একটা ভালো। এরপরে আমি আপনাকে খাজা মাইনুদ্দিনের দরগাতে নিয়ে গেলাম, শাহে আমানতের দরগাতে নিয়ে গেলাম, আপনি বলতেছেন মা এটা আইয়ে না তো মন আবার ভালো কি
এক এক ভালো এক এক ধরনের, এগুলো মানুষের ডিমান্ড। আপনি যতক্ষণ পর্যন্ত চতুর্মুখী এই ডিমান্ড ফুলফিল করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি শান্তিতে থাকতে পারবেন না। আমার নবী যখন মদিনা শরীফে তশরিফ এনেছেন, মদিনা শরীফের মধ্যে ইহুদি, খ্রিস্টান, দাহরিয়া, যারা এইথিস্ট, সবাই বসবাস করে। আমার নবী গেলেন, হায় হায় হায়, সব ধর্মের মানুষ বলছে নেতা যদি হতেই হয় তো মোহাম্মদ হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি চরিত্র দেখছে! তো বলতে চাচ্ছিলাম, আপনি দেখেন আমরা এলাকার মধ্যে একটা ওয়ার্ডের 10 জন মানুষ নিয়ে চলতে পারি না, কারণ আমাদের সেই নির্ভরযোগ্যতা নাই। ছোট থেকে বড়, আলেম হোক, নাই। কিন্তু আমার নবী যেই সমাজে গেছেন, ধর্ম ভিন্ন, ইহুদি, খ্রিস্টান, মাজুস, বিভিন্ন ধরনের, কেউ দিন ধর্ম বিশ্বাসী করে না, ধর্মে ভিন্ন, সংস্কৃতিতে ভিন্ন, রঙে ভিন্ন, সব ধরনের ভিন্ন মানুষের মাঝখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই দেখে আমার নবীকে, কোনা ইনি ইনি ইনি, সবাই ভোট দিচ্ছে। আমার নবী সংবিধান রচনা করেছে, পৃথিবীর ইতিহাসের প্রথম সংবিধান, রিটেন কনস্টিটিউশন বলি আমরা, ফার্স্ট রিটেন কনস্টিটিউশন ইন দ্য হিস্ট্রি অফ হিউম্যানিটি। আমার নবী রচনা করলেন, কি দারুণ! 43টা আর্টিকেল দিয়ে, 43টা ধারা দিয়ে, প্রথম ধারা, আমরা সবাই মিলে এক জাতি। আমার নবী দেখছেন কনসেপ্ট কিভাবে ডেভেলপ করছে, এক জাতি, সবাই মিলে, সবাই ওই কনস্টিটিউশনের মধ্যে সিগনেচার করছে। সিগনেচার করে আমার নবীকে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হিসেবে মেনে নিয়েছে। কিসের কারণে জানেন? চরিত্রের কারণে। চরিত্রের কারণে। লাখ দ্বিমত থাকবে আমার নবীর সাথে। যখন বলা হয় আমানতদারি, যদি আমানতদারির কথা হয় তো মুহাম্মদের কোনো বিকল্প নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এমনিতে দ্বিমত। আবু সুফিয়ান পরবর্তীতে ইসলাম কবুল করেছেন, শুরুতে তো ইসলাম ছিল না, রাদিয়াল্লাহু আনহু আরদা। আবু সুফিয়ানকে নাজ্জাশী জিজ্ঞেস করতেছে এক জায়গায় নিয়ে, আচ্ছা বলো তো দেখি, এমনিতে মুহাম্মদ ব্যক্তি হিসেবে কেমন? তোমরা তো আসছো তাদের বিরুদ্ধে, তুমি আমাকে এতটুকুন বলো ব্যক্তি হিসেবে কেমন? আবু সুফিয়ান বলতেছে, যদি ব্যক্তির কথা বলো তো ওই ধরনের কোন মানুষ আমার 2 চোখ দেখে না। এই ধরনের মানুষ আমার 2 চোখ দেখে না। আমি এই জিনিসটা যুবকদের কাছ থেকে চাচ্ছি, আমার বয়সে, আমার চেয়ে কম বয়সে যারা আছে, আমরা চোখ কন্ট্রোল করি, জবান কন্ট্রোল করি। আমরা এটা মনে মনে ইয়াকিনের সাথে নেই যে আমার একজন মালিক আছেন, আমার মালিকের একটা টার্গেট আছে আমাকে নিয়ে, আমার মালিকের একটা চাওয়া পাওয়া আছে আমাকে নিয়ে। আপনি লাওয়ারিসের মতো রাস্তায় যার সাথে যেমন খুশি কথা বলছেন, এটা মালিক পছন্দ করে না। আর আমার আল্লাহ যখন মুখ ফিরিয়ে নেবেন, আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি, 100 কোটি টাকা ব্যাংকে রাখবেন, ভিতরে শান্তি থাকবে না, এখানে শান্তি থাকবে না, একেবারে গ্যারেন্টি। আপনি পৃথিবীর কোন বাজারে শান্তি খুঁজে পাবেন না। লাখ টাকা আপনার পরে থাকবে, মানুষ আপনাকে সম্মান করবে না। আপনারা বুঝতে পেরেছেন? ছেলেদেরকে বলবো, খবরদার, আজকের পর থেকে আমরা ওয়াদা করি, হারামে হারাম, যেই টাকাটা আমার না, যেটা হারাম আমার জন্য, আমি জানি এটা হারাম, হারামের টাকা যদি ঘরের মধ্যে শান্তি রাখতে চান, যদি চান যে আপনার পরবর্তী প্রজন্ম আপনার ওবিডিয়েন্ট হোক, আপনার স্ত্রী আপনার ওবিডিয়েন্ট হোক, ছেলে মেয়ে আপনার ওবিডিয়েন্ট হোক, আপনার শান্তি থাকুক, সম্মান থাকুক, যদি এই জিনিস চান, কখনো হারামের টাকা কখনো পকেটে তুলবেন না। মনে করবেন হারাম এবং টয়লেটের বর্জ্য এক জিনিস, বর্জ্য যেমন পকেটে তুলবো না, লাখ টাকা যদি হারামের চলে যায় তুলবো না, বলবেন এটা আমাদের ঠ্যাঙের জিনিস। আপনারা বুঝতে পেরেছেন? বলবেন আমরা হুজুর গৌসুল আজমের মুরিদ, আমরা হুজুর গৌসুল আজমের মুরিদ। ও বেটা, টাকা দিয়ে আমারই কিনবি দূরের কথা, আমার জুতার ফিতও কিনতে পারবি না। হুজুর গৌসুল আজমের দরে যাওয়া জুতার ফি তারও দাম অনেক বেশি। এই হচ্ছে মুসলমান, এই হচ্ছে নবীর উম্মত। তখন কিয়ামতের ময়দানে কুল কায়নাতের সামনে আমার নবী পরিচয় করে দেবই, আমার উম্মত আসতেছে, আমার উম্মত আসতেছে। আপনারা বুঝতে পেরেছেন? এই কাজগুলো আপনি কেন করবেন? লাভ থাকতে হবে না। লাভ কি? লাভ হচ্ছে দুনিয়ার জীবন স্থির হবে, শান্তির হবে, সুখের হবে। আমরা তো জানি, সবার সাথে কথাবার্তা হয়, মানুষজন আসে, দুঃখ শেয়ার করে, প্রত্যেকের জিন্দেগির মধ্যে আগুন জ্বলছে,
গাড়ি দেখিয়েন না আপনারা। গাড়ি দেখলে ফাসাদে পড়ে যাবেন, বিল্ডিং দেখলে ফাসাদে পড়ে যাবেন। আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ সুখ, শান্তি, সম্মান এই জীবন দান করবেন। বুঝতে পেরেছেন? ঝুপড়ির মধ্যেও যদি শান্তি থাকে, ঝুপড়ি জান্নাত। আর যদি বিশাল প্রাসাদের মধ্যে, আমি এখন যখন কথাগুলো আপনাদেরকে বলতেছি, কিছু সিনারি আমার চোখে ভাসতেছে, আমি কথাগুলো আপনাদেরকে বলতে পারতেছি না। শুধু একটা মেসেজ দেই। এক ব্যক্তি রাতের 2:30টার সময় এসে, আমার ছাত্র জরাইদর ইংল্যান্ডের মধ্যে, বলতেছে, হুজুর যদি পারতাম আমি ব্যাংক তুলে সমুদ্রে নিক্ষেপ করে দিতাম। এই টাকা আমার জীবনের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। সবাই আমাকে চাচ্ছে শুধু টাকার জন্য। আপনারা বুঝতে পেরেছেন? টাকা যেন সেভাবে গলার কাটা হয়ে না দাঁড়ায়। আমরা টাকামুখী হয়ে গেছি, আমরা আখিরাত ভুলে গেছি, আমরা আল্লাহ রাসূল ভুলে গেছি। আমাদের সাথে আমার মাওলা রাত দিন অবস্থান করেন সেটা ভুলে গেছি। আমাদের ঈমান থেকে গায়রত খতম হয়ে গেছে, আমাদের তাওয়াক্কুল খতম হয়ে গেছে, আমাদের ঈমানের জমিন মুর্দা হয়ে গেছে, আমাদের ঈমান থেকে ফিলিংস নষ্ট হয়ে গেছে, আমাদের ঈমানের পরিবেশের মধ্যে ওই একটা গরম গরম, কিছুদিন আগেও সামারের মধ্যে একেবারে গরমের কারণে রাস্তায় বেরোতে পারছেন না। এই ঘর থেকে বের গোসল করতে করতে ঘেমে যাচ্ছে, মানুষ রোগাক্রান্ত হচ্ছে। আমাদের জিন্দেগি সেই ধরনের হয়ে গেছে, আমাদের জিন্দেগি সেই ধরনের হয়ে গেছে। কারণ আমরা আমার নবীকে ভুলে গেছি ভাই। শুধু কালমার মধ্যে, মাহফিলের মধ্যে আমার নবীকে আমরা বুকে হাত দিয়ে বলি, এখানে যত মানুষ আছি আমরা, আমি সহ, আমরা শেষ কোনবার মোহব্বত নিয়ে দরুদ পড়েছি আমার নবীর মোহব্বত নিয়ে। ও ভাই, আমার ভিতরে আমার নাতি যেমন দেখতে ইচ্ছে করে, আমার ছেলেকে যেমন হারানো হয় না, ও ফ্যাট ফুরে আর নবীলে ফ্যাট ফুরন্ন করিব না, নবীলে ফ্যাট ফুরন্ন করিব না। ও নবী বেতে নবী আমাদের জন্য, নবীর এত পেট পুড়েছে, আমার নবীর জন্য আমাদের পেট পুড়তে হবে না, আমার নবীর জন্য আমার ভিতরে খারাপ লাগতে হবে না। সোফার মধ্যে যখন বসি নবীকে মিস করতে হবে না। কাশ যদি দেখতাম ইয়া রাসূলুল্লাহ, তখন যখন ওই মোহব্বতের মধ্যে যখন আপনি দরুদ শরীফ পড়বেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা তীরের মতো যাবে আমার নবীর দরবারে, তীরের মতো যাবে আমার নবীর দরবারে। এক দরুদ আপনার ঘর থেকে যত ময়লা আবর্জনা আছে এগুলো দূর করে দেবে। কিন্তু আমরা টাকা, চাকরি, ধন, মাল মত্ত হয়ে গেছি, পাগলের মতো দৌড়াচ্ছি, ভুলে গেছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতে হাসানা। এখানে ফিদ দুনিয়া হাসানা আছে, ফিল আখিরাতেও হাসানা আছে, সব ভুলে গেছি। আপনারা বুঝতে পেরেছেন? আমি চাচ্ছি আমরা ওই ঈমানের জায়গাটা নিয়ে একটা ঝাঁকুনি মারি। আমরা যারা এখানে কাজ করি আমরাও ভুলে গেছি, আমরা আজিব জায়গার মধ্যে মত্ত। জাতির ক্ষুধা কি সেটাই ভুলে গেছি, জাতি কি চাই, ছেলেরা কি চায় সেটাই ভুলে গেছে। প্রত্যেকে ঘরের মধ্যে বসি, কেউ দরুদ পড়ি, কেউ খতম করি, কেউ এক এক জায়গা। বস আমরা আমাদের মতো করে ভিডিও একটা দেই। বুঝতে পেরেছেন? আজীব একটা মাহৌল। আসেন আমরা আল্লাহ রাসূলের কাছে ফেরত যাই। আমরা প্রত্যেক বৃহস্পতিবারে আউলিয়ায়ে কেরামের মাজার জিয়ারত করবেন। সবটা চলে যাচ্ছে আমরা যদি কোরআন শরীফই না পড়ি। আল্লাহ এই কোরআন দিয়েছেন আমাদেরকে বুঝার জন্য, সেই অনুপাতে জীবন যাপনের জন্য। এখন সেই কিতাব 16 কোটি মুসলমানের মধ্যে 14 কোটি মুসলমান পড়তেই জানে না। আমার নবী যদি কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে জিজ্ঞেস করে, আমরা কোনো উত্তর করতে পারবো? আপনি যেই হিন্দুকে বলেছেন ফি নারি জাহান্নামা, জাহান্নামে চলে যাক, আপনি তার কাছে দাওয়াত নিয়ে গেছেন, আপনি তাকে বুঝাতে পেরেছেন আমার নবী নামের এক ব্যক্তি ছিলেন, উনিও এরকম ছিল, ওনার আখলাক এরকম ছিল, দাওয়াত নিয়ে গেছি। তাকে দাওয়াত দেব দূরের কথা, আমার নিজের ভিতরে তো দাওয়াত নাই। আমার ছেলে জানে না ঈমানের স্তম্ভ কি, আমার ছেলে জানে না ইসলামের স্তম্ভ কি, আমার ছেলে জানে না ওযুর ফরজ ওয়াজিব কি, আমার ছেলে জানে না নামাজের ফরজ ওয়াজিব কি। এই আন্দাজে, অথচ এই নবী আমাদের সুখের জন্য, আমাদের শান্তির জন্য, আমার নবী এই 60 বছরের 63 বছরের জিন্দেগির মধ্যে একটা দিন আমার নবী ভালো করে ঘুমও যান নাই। উম্মতি উম্মতি বলে পাগল হয়ে গেছে আমার নবী। সেই উম্মত আমার নবীকে ফেলে দিব্যি ঘুমায়, দিব্যি চলে। সেই উম্মতের ছেলেরা মহিলা কলেজের, মহিলা স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে ইফটিজিং মারায়। গায়রত থাকলে কখনো করতাম না। নিজের দিকে নিজে তাকান। যেই ছেলে মায়ের পেট থেকে বের হয়েছে, সেই ছেলে মায়ের জাতির সাথে আর যাই হোক অপমান করতে পারে না, যদি গায়রত থাকে, যদি গায়রত থাকে। আমার নবীর সাথে সম্পৃক্ত আমরা বন্ধু বান্ধব মিলে ড্রাগ নেই। কেন বেটা? কি কারণে?
আপনার জীবন এখনো রয়ে গেছে, কেন নষ্ট করে দিচ্ছেন? আপনি জানেন এটা আপনাকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে। আপনার অন্যান্য ভাইরা শান্তিতে জীবন যাপন করবেন, আপনি ওই হাসপাতালের মধ্যে 40-50 বছর যখন অতিবাহিত হবে, পুরো শরীর ভেঙে যাবে, বাঁচতে আর দিল করবে না, শেষ পর্যন্ত কবরমুখী। শেষ পর্যন্ত কবরমুখী। দুনিয়াও বরবাদ, কবরও বরবাদ, আখিরাতও বরবাদ। আমার নবী তাকাবেনও না। আপনারা বুঝতে পেরেছেন? আমি চাচ্ছি আপনাদের ইমোশনের জায়গা ধরে আমি একটা ঝাঁকুনি মারি, আমরা আবার জেগে উঠি। আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, আমরা পৃথিবীর ইমামতি করতে পারবো। কারণ পৃথিবীর কাছে গুরুত্বপূর্ণ যেই জিনিস নাই সেটা আমাদের মধ্যে আছে। সেটা কি? সেটা হচ্ছে দ্বীন, আমার নবী, কোরআন। আর আল্লাহ আমাদেরকে যে মেধা দান করেছেন, সেই মেধা আল্লাহ পৃথিবীর খুব কম সংখ্যক জাতিকে দান করেছেন। আল্লাহ আমাদেরকে পরিশ্রম করার যে ক্ষমতা দিয়েছেন, সেটা পৃথিবীর খুব কম সংখ্যক মানুষের আছে। যেই দুইটা জিনিস এর মাধ্যমে মানুষ মুহূর্তে ইতিহাস পরিবর্তন করতে পারে, সেই দুইটা জিনিস আল্লাহ আমাদেরকে দান করেছেন, মেধা এবং পরিশ্রম। কিন্তু আমরা পেরে উঠতেছি না। আমরা প্রত্যেক জায়গার মধ্যে মেধার পরিশ্রম ইউজ না করে আমরা অটোমেটিক্যালি হারামের দিকে চলে যাই। আমরা চাই একদিনে পয়সাওয়ালা হয়ে যেতে। আমাদের গ্রামের মধ্যে কিছু মানুষ করাপশন করে করে তারা অট্টালিকা বানিয়েছে, বড় বড় গাড়ি করে এসে এলাকার মধ্যে ঢুকে আমার ছেলেগুলাকে পাগল করে দিয়েছে। তাদের সৌবতে এসে তাদেরকে দেখে দেখে আমাদের ছেলেগুলাও চায় একদিনে পয়সাওয়ালা হয়ে যেতে। একদিনে কি পয়সাওয়ালা হওয়া যায়? দোয়া করি আল্লাহর দরবারে, যাদের মাধ্যমে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ দেই, অভিযোগ দেই, মাওলা তাদের তকদিরে যদি হেদায়েত থাকে হেদায়েত করো, নতুবা নিস্নাবুদ করে দাও। যাদের মাধ্যমে আমাদের ছেলেরা হালাল থেকে আস্তে আস্তে হারামের দিকে চলে যাচ্ছে, লোভে পেয়ে বসেছে ছেলেদেরকে, আমাদেরকে। একদিনে কোটিপতি, একদিনে বেটা কোটিপতি হওয়া যায় না। যেই ব্যক্তি মাসে কোটিপতি হয়, সেই টাকা কখনো ইল্লা মাশাআল্লাহ, কেউ যদি অ্যামেজিংলি কিছু করে সেটা ভিন্ন জিনিস। কিন্তু মনে রাখবেন, যার হক তাকে দিয়ে আপনি একদিনে কোটিপতি হওয়া যায়, এক বছরেও কোটিপতি হওয়া যায়। কোটিপতি হওয়ার চিন্তা বাদ দেন মাথা থেকে। ওই সময় আমি আপনি পাবো না। আমাদের সময় খুব সংক্ষিপ্ত। সব সময় আখিরাত দেখবেন, মনে করবেন আমার আল্লাহ কোন আবার নারাজ হয়ে যাচ্ছে কিনা, আমার নবী কোন নারাজ হয়ে যাচ্ছে কিনা। 1 টাকা 1 লাখ টাকার বরকত দেবে, 1 লাখ টাকা 10 লাখ টাকার বরকত দেবে। কিন্তু আপনি যদি আপনার দৃষ্টিভঙ্গি শুধু দুনিয়া কেন্দ্রিক করেন, পদে পদে অপমানিত হবেন, পদে পদে লাঞ্ছিত হবেন। খাতের মধ্যে যখন শোবেন, সেটা আরেকটা লাঞ্ছনার দিন হবে। এরপরে কবর, এরপরে আপনি শেষ। পৃথিবীর মানুষ ফিরেও তাকাবে না, পৃথিবীর মানুষ ফিরেও তাকাবে না। আসল মানুষ তো সেই আপনার কবরের পাশ দিয়ে যাওয়ার সময় অন্তত এক ব্যক্তি বলতে হবে, হুজুর একটু দোয়া করেন, বড় ভালো ছেলে ছিল, আমার নবীর আশেক ছেলে ছিল। তো কি বলবে? সবাই দাঁড়িয়ে ঠিকই জিয়ারত করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই ধরনের জীবন যাপন করার তৌফিক দান করুন। আমাদেরকে বলা হয়েছে না, পরিশ্রমে আনে সুখ, পরিশ্রমে আনে ধন, পুণ্য আনে সুখ, অলসতা আনে দারিদ্র, গুনাহ আনে দুঃখ, গুনাহ আনে দুঃখ। আপনার জীবনে গুনাহ যত বাড়বে, আপনার জীবনে দুঃখ তত বেড়ে যাবে, আপনার জীবনে অস্থিরতা তত বেড়ে যাবে। এটা একটা প্যারামিটার, মিজান। মিজানের মধ্যে আপনি দুঃখ, আপনার এখানে পাপ যত বাড়বে আপনার দুঃখ তত বাড়বে। আপনার এখানে যখন আপনি হায় হায় আমালে সালেহা বাড়বে, অটোমেটিক্যালি এটা ডাউন করবে, সুখ বেড়ে যাবে আপনার জীবনে। এটা ক্লিন একটা জিনিস। আজকে আমাদের ঘরে ঘরে আপনি দেখছেন না এই আগুন কেন? আমাদের মা বোনরা তো একটা প্রতিযোগিতার মধ্যে, আমাদের মেয়েরা তো প্রতিযোগিতার মধ্যে আছে। তারা তো আরেক দুনিয়ার মধ্যে বসবাস করে। তারা ভুলেই গেছে পুরো ঘর, তাদের ইনকাম, ব্যালেন্স সব ভুলে গেছে। তারা প্রতিযোগিতায় মত্ত, ড্রেস কোড ভুলে গেছে। কেন দিয়েছেন আমার আল্লাহ ড্রেস? আমাদের বিয়েগুলা দেখেন, প্রত্যেকটা জায়গার মধ্যে আমরা আনুষ্ঠানিক হয়ে গেছি। আমরা হচ্ছে এক কেন্দ্রিক, এক এক জায়গায় আমাদের এক এক চেহারা। মাহফিলে আসলে এক ধরনের, বিয়েতে গেলে আরেক ধরনের, বন্ধু বান্ধব নিলে আরেক ধরনের। এখন আমি কত সুন্দর সুন্দর কথা বলতেছি, কিন্তু আমরা যখন বন্ধু নিয়ে বসি আমাদের কথার কোনো গ্রামার থাকে না। তাহলে তো আপনি মানুষে চরিত্র 10,000, চরিত্র 10,000। বিয়েতে গেছি, আপনি বিয়েতে যাওয়া যায় না। এখন কাপড় চুপড়ের কারণে নিজের আত্মীয়ের বিয়েতে যাওয়া যায় না। সেরকম বেশরম, বেহায়া, বেগাইরত হয়ে গেছি আমরা। কৌজোর কন্ট্রোল করা যায় না। কেন কন্ট্রোল করা যাবে না?
আমি বলতে পারবো না যে এই ড্রেসে আমার কেউ ঘর থেকে বের হতে পারবে না, বস আমার নবীর নির্দেশ। নামাজ নাই তো ভাত নাই, নবীর নির্দেশ। কেন? কারণ আপনি যখন ছেলেদেরকে, আমার নবী বলেছেন না 7 বছর বয়স থেকে আপনি নামাজ শিক্ষা দেন, 10 বছর বয়সে নামাজের জন্য জোর দেন। কেন বলেছেন? হায় হায়, আগে বুঝতাম না। আপনি যখন, কারণ যে সোসাইটির মধ্যে আমরা থাকছি সেই সোসাইটির মধ্যে দুইটা ফোর্স, একটা ভালো একটা মন্দ। খারাপ ফোর্সটা অনেক বেশি। আপনি যদি নামাজ না পড়েন আপনি নিজেকে খারাপ ফোর্স থেকে বাঁচাইতে পারবেন না, নামাজ আপনাকে খারাপ ফোর্স থেকে বাঁচিয়ে নেবে। এই জন্য আমার নবী শুরু থেকে বলেছেন নামাজ প্রতি মনোনিবেশ করার জন্য। এরপরে আমার নবী বলেছেন আমার নবীর ইশক শিকার জন্য, আলে বাইত রাসূলের ইশক মোহাব্বত শিখানোর জন্য। কেন বলেছেন? আউলিয়ায়ে কেরামের সাথে থাকার জন্য বলেছেন। কেন বলেছেন? কারণ আপনাকে উগ্রতা মুক্ত রাখার জন্য। তাইলে উগ্রতা মুক্ত থাকতে হলে আমার নবী ইশক শিখতে হবে, আলে বাইত রাসূলের মহব্বত শিখতে হবে, আউলিয়ায়ে কেরামের নিসবত থাকতে হবে। আপনি যদি উগ্রতা মুক্ত হতে চান, আপনি যদি জীবনের মধ্যে শান্তি রাখতে চান, আপনাকে নামাজমুখী হতে হবে। আপনারা বুঝতে পেরেছেন? এই কারণে আমার নবী বলেছেন 10 বছর বয়স থেকে ছেলে যেন নামাজ না পড়ে না থাকে। এখন আমি নিজেই পড়ি না, আমার ছেলে কোত্থেকে পড়বে? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া রইল, মাওলাই করিম আমাদেরকে অরাজক পরিস্থিতি থেকে বের করে আনো। 20 বছর পিছনে যদি যান, আমাদের ঘরগুলা অন্যরকম ছিল, আমাদের বাড়ি অন্যরকম ছিল, আমাদের বাড়ির মধ্যে একজনের সাথে একজনের সম্পর্ক সুন্দর ছিল, সহযোগিতা ছিল, আদর মহব্বত ছিল, সম্মান ছিল। আমাদের ঘরে মা বোনদের কাপড় চুপড়ের মধ্যে সুবহানাল্লাহ অসম্ভব পর্দা ছিল, আমাদের মা বোনদের মধ্যে হায়া ছিল, আওয়াজ শুনতো না কেউ। তারা ঘরের মধ্যে অজু করে রান্না করার সময় 10,000 বার বিসমিল্লাহ বলতেছে, বিসমিল্লাহ বিসমিল্লাহ। খাওয়ার মজাও ছিল। এখন কি বলি, খোঁজুর আগে লেখানা কেন মজা আছে? ও মজা থাকবে না, যিনি পাকাইতেছে ওনার দিনদারি আছে না, ওনার বিসমিল্লাহ আছে না। এত কিছুর পরে আপনি খানা মজা না হয়ে উপায় আছে? কিন্তু আমরা সব ভুলে গেছি এখন এখান থেকে। কারণ আপনি দিন থেকে যত দূরে সরবেন অশান্তি তত আপনার ভিতরে ঢুকবে। আমরা যেখান থেকে কথাগুলো শুরু করেছিলাম, জেহাদে আসগর, জেহাদে আকবর। জেহাদে আসগরের মধ্যে অর্জন করতে হয়, জেহাদে আকবরের মাধ্যমে রক্ষা করতে হয়। আপনি জেহাদে আকবর করতে ব্যর্থ হয়েছেন, দেখছেন কি অবস্থা হয়েছে এখন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো জিহাদে আকবর কোনটা? তো জিহাদে আকবর করতে হলে আমার নবীকে বলেছেন ইস্তেগফারের জন্য। তো আল্লাহ আর আমার নবী বলছেন জমিনের মধ্যে আল্লাহ দুইটা আমানত রেখেছেন, একটা আমার নবী আর একটা আউলিয়ায়ে কেরামের ইস্তেগফার। আউলিয়ায়ে কেরামের ইস্তেগফার। যেখান থেকে আমরা কথাটা শুরু করেছিলাম, কৃষক, কৃষি পেশা, এই যে পেশাটা আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন, আবার আরেকটা পেশার কথা বলেছেন, সানা, মানে হচ্ছে ইন্ডাস্ট্রি, কিছু জিনিস তৈরি করা। এটাকেও পবিত্র কোরআনের মধ্যে আমার আল্লাহ বলেছেন। দারুণ করে যেটা বলেছেন সেটা হচ্ছে ব্যবসা। কয়টা পেশা হলো? 3টা পেশা হলো না? হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার আল্লাহ বলছেন ধরো তোমাদেরকে একটা ব্যবসা শিখায়। দেখছেন? তাহলে ব্যবসার কথা আমার আল্লাহ বলতেছেন, এটা কত আজিম জিনিস হতে পারে। তাহলে আমার নবী হাদিসে পাকের মধ্যে আপনি যদি ব্যবসার দিকে যান, তো আমাদের মূল, আমরা মুসলমানের মূল হচ্ছে ব্যবসা। আমার নবী করতেন ব্যবসা, আমার নবী প্রমোট করতেন ব্যবসাকে। তবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা শুদ্ধ সঠিক সৎ ব্যবসায়ী, শুদ্ধ সঠিক সৎ ব্যবসায়ী, তাদের হাসর হবে শহীদদের সাথে। কত বড় কথা না? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছে শব্দটা আল জালেবু মারজুক। জালেবু মারজুক মানে আমাদের এখানে কিছু জিনিস নাই, ধরেন আঙ্গুর নাই, তো আরেকজন কি করে, আঙ্গুরকে ইম্পোর্ট করে বাইরে থেকে। তো যিনি ইম্পোর্ট করে, আমার নবী বলেছে তার রিজিকের বার আমি আল্লাহ নিয়ে নিলাম। আল জালেবু মারজুক, ইম্পোর্টার যেই, তার রিজিকের ভার আমি আল্লাহ নিয়ে নিলাম। কেন? সে আমার বান্দাদেরকে খাদ্য সরবরাহ করার জন্য যেটা তার রাষ্ট্রে নাই, সেটা বাইরে থেকে নিয়ে এসেছে। কিন্তু আমরা সেটা নষ্ট করে দিয়েছি। তো এখন আমাদের টার্গেটকে আল্লাহ সেট করে দিয়েছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমাদের ব্যবসার টার্গেট আল্লাহ কি ঠিক করে দিয়েছেন? আমাদের ব্যবসার মধ্যে টার্গেট দুইটা, একটা হচ্ছে আমি প্রফিট করব, আর একটা হচ্ছে আমি এটা দিয়ে আখিরাত কামাই করব। আমরা এখন কি করলাম? আখিরাত কামাইটা বাদ দিয়ে দিয়েছি, আমরা শুধু দুনিয়াটা নিয়েছি। দুনিয়া নেওয়ার কারণে আগে এই আজ থেকে বেশি পিছনে যেতে হচ্ছে না। 20-30 বছর আগে
যখন আপনি সওদাগর বলতেন, সওদাগর মানে অনেক বড় জিনিস না? আমার নানাকে বলতো আবুল কাসেম সওদাগর। ওরে বাপ রে বাপ, কাসেম সওদাগর এক নামে পরিচিত, এক্সপোর্ট ইম্পোর্ট। বুঝতে পেরেছেন? বাসামিয়া সওদাগর। আবার বলতো আপনার এখানে এই চানমিয়া সওদাগর। সওদাগর অনেক বড় কিছু না? এখন আপনি সওদাগরের মেয়ে বিয়ে দিতে পারে? হওয়া সদর তদন হই, তো এখন আর কি হই, হয়তো বিজনেস করি। সওদাগর এটা ইংরেজিতে বলে। তো বিজনেসম্যান যিনি, সওদাগরও উনি। আঙ্গুর বলেন, গ্রেপ বলেন, আর এনাপ বলেন, কথা ঘটনা একই, ঘটনা একই। এনাপ মানিও আঙ্গুর, গ্রেপ মানিও আঙ্গুর, আঙ্গুর মানিও আঙ্গুর। এখন আপনি যদি আঙ্গুরকে আঙ্গুর না বলে গ্রেপ বলেন, লাভ নাই, ঘটনা একই, ঘটনা একই, বুলি ভিন্ন, অর্থ একই। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম সে জায়গাটা আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, তো কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে ব্যবসায়ী বেড়ে যাবে, রাস্তা রাস্তা ব্যবসায়ী। কিন্তু মনে রাখবেন এটা অনেক বড় জিনিস, আপনাকে আসমানে তুলবে, আবার এটা আপনাকে একেবারে নিচের থেকে নিচে নামিয়ে দেবে। সুতরাং আসমানে তুলতে হলে আপনি মাথায় রাখবেন এটা আমার নবীর সুন্নতের কাজ। আর দেখেন কিছু হিসাব আমরা নিজেরা নিজেরা মিলিয়ে ফেলি, কেন জানেন? আমাদের ভিতরে আল্লাহ এমন একটা জিনিস দান করেছেন, এত খতরনাক, এই ভিতরে ভিতরে এত খতরনাক, এই মুহূর্তের মধ্যে আপনাকে কনভিন্স করে ফেলে। এবং আপনি চাচ্ছেন এখানে আমি এটা 27 টাকা বিক্রি করব, আমার 27 টাকা বিক্রি করলে আমার হিসাব নিকাশ হিসাব করে আমার একটা প্রফিট থাকবে। সে ভিতর দেখে ধাক্কা মারে, উইতে এত টাকা বিক্রি করতেছে, তুমি এত টাকা করো। এই এত খতরনাক, এই এতই খতরনাক। আমি সূরা নাস আর সূরা ফালাক, আমার অনেক আগের কথা বলতেছি আপনাদের। আমি যখন সূরা ফালাক পড়তাম, সূরা নাস আমার ভিতরে খটকা লাগাই দিত। সূরা ফালাকের মধ্যে আল্লাহ বলতেছেন, কুল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল আউযু বিরাব্বিল ফালাক। ঠিক না? হাবিব আপনি বলে দিন আমি আশ্রয় কামনা করছি কি থেকে? রাতের অন্ধকার ছিঁড়ে দিনের আলো যিনি বের করেন সেই মহান সত্তা থেকে আমি আশ্রয় কামনা করছি। কি কি জিনিস থেকে আশ্রয় কামনা? মিন শাররি মা খালাক, যা কিছু সৃষ্টির মধ্যে অসমীচীন তা থেকে আমি আশ্রয় কামনা করছি। আর কি? আর হচ্ছে ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ঘুটঘুটে রাতের অনিষ্ট থেকে আমি আল্লাহর দরবারে পানা চাচ্ছি। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, যে সমস্ত দুষ্ট মহিলা তাবিজ কবজ করে ঘরে ঘরে, ওই যে গিটের মধ্যে ফু মারে, আমি ওইটা থেকে আশ্রয় কামনা করছি। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, সমস্ত হিংসুক থেকে আল্লাহর দরবারে আশ্রয় কামনা করছি। 4টা জিনিস থেকে আশ্রয় কামনা, শক্তি ব্যবহার হয়েছে একটা, কুল আউযু বিরাব্বিল ফালাক। এরপরে সূরা নাসের মধ্যে আসেন, কুল আউযু বিরাব্বিল নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। শক্তি কয়টা? 3টা। হাবিব আপনি বলেন আমি আশ্রয় কামনা করছি বিরাব্বিন নাস, মানুষের প্রতিপালক থেকে, মালিকিন নাস, মানুষের একচ্ছত্র অধিপতি থেকে, ইলাহিন নাস, মানুষের ইলা থেকে। ইলা মানি কুল কায়নাতের মানুষ, যার কুদরতির কদমে মাটিতে তার শরীরের সর্বোত্তম অংশকে দিয়ে যার কদমে লুটিয়ে পড়ে সেই মহান সত্তা থেকে আমি আশ্রয় কামনা করছি। তাহলে কয়টা ব্যবহার করলেন? রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। 3টা আল্লাহর জলিলুল কদর সিফতি নাম দিয়ে আল্লাহর দরবারে আশ্রয় কামনা করছেন, অথচ আশ্রয় কামনা করতেছেন একটা অনিষ্ট থেকে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমি এই নষ্ট খান্নাস শয়তান থেকে আল্লাহর দরবারে পানা চাচ্ছি। একটা অনিষ্ট থেকে পানা চাচ্ছেন, 3টা শক্তি উল্লেখ করেছেন। ওখানে 4টা অনিষ্ট থেকে পানা চেয়েছেন, একটা শক্তি উল্লেখ করেছেন। তাইলে বোঝা যাচ্ছে না খান্নাসের ওয়াসওয়াসা কত খতরনাক? আপনারা আমার কথা বুঝতে পারতেছেন? এতে বোঝা যাচ্ছে না খান্নাসের ওয়াসওয়াসা কত খতরনাক? এই আপনাকে 2 মিনিটের মধ্যে গুলিয়ে ফেলে। এই কারণে আমাদেরকে এই জায়গার মধ্যে আমরা বলি না রাষ্ট্রের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। রাষ্ট্রের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার আগে নিজের শরীরের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে হয়। এখানে যদি আপনি শান্তি প্রতিষ্ঠা করতে চান, তো আমার ভিতরে আল্লাহ 2টা শহর দান করেছেন, এটা 2টা গ্রামের মতো।
এখানে একটা নফসের গ্রাম, একটা রুহের গ্রাম। রুহের গ্রামের মধ্যে নূরে খুদাবন্দির বরসাত হয়, নূরে খুদাবন্দির বরসাত হয়, যেটার কারণে আল্লাহর মহব্বত জেগে উঠে, রসুলের মহব্বত জেগে উঠে, নামাজের দিকে যায়। এটা এই গ্রামের কারণে। আরেকটা আছে নফসের গ্রাম। এই গ্রাম অনেক খতরনাক। এটা যখন শক্তিশালী হয়, রাষ্ট্রের মধ্যে ক্রাইম রেট বেড়ে যায়। রাষ্ট্রের মধ্যে রেট কখন বাড়বে, ক্রাইম কখন বাড়বে, ড্রাগ ডিলিং কখন বাড়বে? যখন আপনার খাহেসাতে নফসানি, যখন আপনার লালসা হায় 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 পাগলা ঘোড়ার মতো হয়ে যাবে, তখন আপনার রাষ্ট্রের মধ্যে অরাজকতা বেড়ে যাবে। রাষ্ট্রে আপনি রেপের মধ্যে যদি গুলি মেরে দেন, লাভ নাই। পানি যেখান থেকে আসতেছে সেটা ব্লক করতে হবে। পানি আসতেছে এখান থেকে। এটা পাগলা ঘোড়া হয়েছে। এটা কেন পাগলা ঘোড়া হলো? এটা পাগলা ঘোড়া হওয়ার দুইটা কারণ। আপনি আপনার চোখ অরাজকভাবে ব্যবহার করেছেন এবং আপনার পরিবেশের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়েছে। পরিবেশ যখন অশ্লীল হবে, চোখ যখন পাগলা ঘোড়ার মতো হবে, আপনার লালসা তখন বের হয়ে আসতে চাইবে। আপনি সোসাইটির মধ্যে একটা কানুন করে দিয়েছেন, ছেলে বিয়ে করতে পারবে না যতক্ষণ চাকরি হবে না। এখন ছেলে যখন বিয়ে করছে, তার বয়স হয়েছে 35। ছেলেকে শয়তান ডিস্টার্ব করা শুরু করেছে যখন তার বয়স 12 ছিল। 12 24, 3 12 36। যখন সে বিয়ে করছে, অলরেডি 2 যুগ পার করে গেছে, অলরেডি 2 যুগ পার করে দিয়েছে। এগুলো আমরা কেন করি? কারণ আমরা ধর্ম থেকে সংস্কৃতিকে বেশি প্রাধান্য দেই। আমরা ধর্ম থেকে আমাদের দেশের রীতিনীতিকে বেশি প্রাধান্য দেই। এই জায়গার মধ্যে একটা আমূল পরিবর্তন আনতে হবে। আপনারা হয়তো মনে করতে পারেন, হুজুর এটা সম্ভব, সব সম্ভব, যাতার মধ্যে পড়লে সব সম্ভব। কেমনে? আমরা যে অনরা এটা পালং শাক দিয়ে এনে গরু গুস্ত হাইন না, হনুদি হাইন না। আমি যখন ইংল্যান্ডে গেছি, তো পাকিস্তানি এক ভদ্রলোক বলতেছে, खाई खाई हुजूर क्या क्या लेना? मैंने कहा क्या लेना, कुछ क्या माना? कहते यानी साग आलू भी है और पालक गोश्त भी है। तो मैंने कहा पालक गोश्त क्या होता है? कहते आप पालक नहीं जानती, स्पिनिश मानी होते पालंग शाक। तो स्पिनिश बोलाते तो हमें बुझी, पालक बोलाते बुझी नहीं। तो बोलते स्पिनिश, स्पिनिश मानी पालंग शाक। बोलते से स्पिनिश के साथ गोश्त। मैंने कहा अल्लाह का खौफ करो यार, ओ गोश्त आपने स्पिनिश में डाल दिया, हम इस तरह की खाना नहीं खाते। তো পরে কি খাবা? পরে উনি চিকেন মিকেন কেমনে কেমনে ব্যবস্থা করে দিছে। তো ভাত খেতে যখন বসছি, উনি আমাকে বলতেছেন, রুটি খেতে উনি আগে বলতেছেন, হুজুর থোড়া টেস্ট করকে তো দেখে। তো আবার পালককে ওরা কি করে ফেলেছে, একেবারে পেস্ট করে ফেলেছে। ইন্নালিল্লাহ। আমি যখন রুটি দিয়ে এক বটি খাইছি, সুবহানাল্লাহ, জান্নাতের স্বাদ। কিন্তু আমার সংস্কৃতিতে আমি প্রথমে আস্তাগফিরুল্লাহ পড়ে ফেলছি, ঠিক না? এটা হচ্ছে মানুষের নিয়ম। মানুষ একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট জিনিস খেতে খেতে তাকে যখন ডিফারেন্ট কোনো জিনিস খাওয়ানোর জন্য বলা হয়, সে পিছনের দিকে যায়। আমি এখন পিছনের দিকে যাচ্ছি। যখন আমি বলতেছি রীতি পরিবর্তন হতে হবে, নীতি পরিবর্তন হতে হবে, কেন? কারণ সোসাইটি চেঞ্জ হয়েছে। এখান থেকে আমাকেও পরিবর্তনে আসতে হবে। যদি পরিবর্তন না হয়, তাইলে আমি যেটা অ্যাচিভ করতে চাচ্ছি সেটা অ্যাচিভ হবে না। কারণ আমার জন্য একটা আখিরাত আছে। আমার এই 2 যুগ পার, আমার লেখা পড়া, চাকরি বাকরি সবকিছুর নাম দিয়ে আমি এই 2 যুগ জাহান্নাম কামাই করেছি। আপনারা বুঝতে পেরেছেন? আগে আমরা আমাদের বাপদাদাদের সময়কালে, ইভেন আজ থেকে 20 বছর আগে, সোসাইটির মধ্যে আদব ছিল, হায়া ছিল, পর্দা ছিল, যার কারণে সোসাইটির পক্ষ থেকে একটা ক্যাপস লক ছিল। আমার